আজকে ছিলাম শান্তিপুর শাড়ির খুঁজে। শুনেছি নাকি শান্তিপুর তাঁতের জন্য বিখ্যাত, আর নানা রকম সুতির শাড়ি এখানে পাওয়া যায়। আরও আছে বিভিন্ন রকম ঢাকাই জামদানি। তো লোকাল ট্রেনে উঠে পড়লাম শিয়ালদা থেকে। নিল 25 টাকা ভাড়া। কত সুন্দর সবুজ ধানক্ষেত, কত গাছ পেরিয়ে আমি যাচ্ছি। কলকাতায় এত সুন্দর সবুজের সমারোহ খুব একটা দেখা যায় না। তো এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি। মাঝে মধ্যে কয়েকটা বড় বাড়িও দেখা যাচ্ছে আর জনবসতি। এসে গেছি মদনপুর স্টেশনে। এখনও অনেকটা পথ চলা বাকি। এরপর কল্যাণী, তারপর আরও অনেকটা দূর গেলে পাবো আমাদের গন্তব্যস্থল। তো এই মদনপুর এলাকাটা আমি যখন কলেজে আসতাম এই পথ দিয়ে আসতাম, মনে পড়ে গেল সেসব দিনগুলোর কথা। দেখো, অনেকেই মদনপুর স্টেশন, এটা হচ্ছে রানাঘাট জাংশন। রানাঘাটও একটা বিখ্যাত জায়গা। মোটামুটি ট্রেনে ভিড় ছিল, খুব একটা নয়, ধাক্কাধাক্কি হচ্ছিল না। আর আমি খেতে খেতে এগিয়ে চললাম। কখনো বা ডালমুট, কখনো বা চিনেবাদাম, আর আমি নিয়ে নিলাম কটা চকলেটও। গরম ছিল কিন্তু হালকা হাওয়াও দিচ্ছিল। নানা রকম হকারদের সাথে কথাবার্তা আর এই জানলা দিয়ে দৃশ্য দেখতে দেখতে টাইমটা কোথায় যেন কেটে যাচ্ছিল। পাশে দাদার সাথেও কথা বলছিলাম, কিভাবে কত টাকায় শান্তিপুরে কীরকম মেটেরিয়াল পাওয়া যায়। দেখো, একটা স্টেশনে ঢুকছি। অনেক গাছ, অনেক সুন্দর চারিদিকটা। দেখো, আমরা এসে গেছি ফুলিয়া। এই ফুলিয়ার নামও আমি অনেক শুনেছিলাম, কারণ এই ফুলিয়াতে অনেক শাড়ি পাওয়া যায়। এবারে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন শান্তিপুরে। তো প্রায় 2 ঘন্টা থেকে একটু লেট হয়েছিল, 2.5 আওয়ার্স মতো ট্রেনে আমার লেগে গেল। আমি ধরেছিলাম 8টার ট্রেন। এবারে আমি নেমে পড়লাম, আর পৌঁছতে পৌঁছতে প্রায় আমার 11টা হয়ে গিয়েছিল। এইবারে প্ল্যাটফর্ম 1 থেকে প্ল্যাটফর্ম 3-এ ওভারব্রিজ দিয়ে নেমে পড়লাম। এবার টোটোয় করে চলেছি। দেখো, কত তাঁতিরা বিভিন্ন রকম শাড়ি বুনে রেখেছে, সুন্দর সুন্দর। প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই তাঁত শিল্প চলছে। বিশাল কর্মকাণ্ড এই শান্তিপুরের তাঁতের জন্য। এই জন্যেই এই জায়গাটা এত বিখ্যাত। একদম গ্রাম বাংলার বুকে, খুব ভালো লাগছিল। এত মনোরম দৃশ্য চারিদিকে, আর এই তাঁত শিল্প দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর কত রকমের দোকান, শাড়ির বিভিন্ন রকমের অ্যাড। আর এই দেখো, রং বেরঙের শাড়ি, মনে হচ্ছিল যেন সব নিয়ে যায়, কিন্তু সেটা তো আর সাধ্য বা সম্ভবও নয়। সবার জন্য সবাই আনন্দ করবে এই তাঁত আর বিভিন্ন শাড়ি পরে। শাড়ি এক অনবদ্য জিনিস, যা সবাইকে সুন্দর করে তোলে। বাঙালি নারীদের এক ঐতিহ্য, দেখতে অসাধারণ লাগে এই তাঁত পরলে। এখানে একটা শাড়ির দোকানের অ্যাড, গোবিন্দ শাড়ি সেন্টার, আরও বহু শাড়ি সেন্টারের এখানে অ্যাড ছিল। এখানে বেনারসি থেকে কাতান, সিল্ক,
তারপরে তাঁত, জামদানি, এমনকি হ্যান্ডলুম, বিভিন্ন রকমের কটন ছাপা সব কিছু পাওয়া যায়। এই দোকানে ভিজিট না করলে আমি বুঝতে পারতাম না। দেখো কত শাড়ি আর গাছগাছালিতে ভর্তি। একটা দোকানে আমি নেমে পড়লাম। দেখো শাড়ির কত কালেকশন, প্রচুর প্রচুর শাড়ি, চারিদিকে চোখ ধাঁধিয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেবে। সবই এত সুন্দর কালেকশন, মনে হবে যে নিয়ে যাই সব কিছু, কিন্তু টাকায় তো আর কুলোয় না। ওই জন্য যতটুকু সম্ভব বা ক্যারি করা পসিবল ততটুকুই নেবে। এত সুন্দর কালার কম্বিনেশনগুলো দারুণ লাগছিল। এইদিকে হচ্ছে কিছু তাঁত আছে, আর এইদিকে জামদানি, এইদিকে কিছু সফট জামদানির কালেকশন ছিল, দিকে পমপম জামদানি, এইদিকে বেগমপুরি কিছু শাড়ি ছিল, এইদিকে দেখো কাতান, খুব সুন্দর সুন্দর কাতান এখানে। আরও দেখো বিভিন্ন রকমের জামদানি, এখানে হ্যান্ডলুম শাড়ি এগুলো। আর এইখানে হচ্ছে বিভিন্ন রকমের বক্স সিল্ক আইটেমসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। দেখো এখানে বক্স প্যাকিং করে অনেকে বস্তা বস্তা মাল নিয়ে যাচ্ছে তাদের ব্যবসার জন্য। ফাইনালি আমার কেনাকাটা হয়ে গেছে। এবারে আমি টিকিট কাটছি স্টেশনে এসে শিয়ালদা যাওয়ার জন্য। তো সন্ধ্যা হয়ে গেছিল, 5টার ট্রেন ধরলাম। এবারে দেখো শিয়ালদাতে নেমে পড়েছি, অন্ধকার হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো দেখো অনেকটা বড় আমার মাল হয়েছে। তো আমার হাজব্যান্ড এসেছিল, এটা নিয়ে আমি এখন বাড়িতে যাচ্ছি। কি সুন্দর লাগছে দেখো শিয়ালদাটা, রাতের স্টেশনটা অসাধারণ লাগছে লাইটিং আর ফোয়ারায়। তো ফাইনালি চলো বাড়ি যাই, তোমরাও ভিজিট করো।